তো গাইস দেখতে পাচ্ছ আমার চারপাশে কিন্তু কেউ নেই। এই মাঠে অনেক বড় একটা মাঠ, অনেক বড় মেলা জায়গা জুড়ে মাঠটা। এই মাঠে কিন্তু আমি একাই আছি। এর কারণ হলো আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাইতেছি। আর আমার কিন্তু লোকের লোকের বেশি লোকের কাছে ভিডিও বানাতে কিন্তু লজ্জা লাগে। আর ভালো মানে নতুন নতুন ভিডিও বানাচ্ছে, যারা নতুন নতুন ভিডিও বানায় তারাই বোঝে যে কীরকম ফিল হয়, যে লোকের মাঝে অনেক লোকের মাঝে ভিডিও বানাতে কীরকম ফিল হয়। তো তারাই জানে, যারা যারা নতুন নতুন ভিডিও স্টার্ট করছে, ভিডিও বানানো স্টার্ট করছে তারাই জানে। তো গাইস যেহেতু নতুন আমি, তোমরা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও আর একটা করে লাইক করবা। প্লিজ প্লিজ অতি তাড়াতাড়ি আমার 100টা সাবস্ক্রাইব পূর্ণ করে দাও। 69টা সাবস্ক্রাইব আছে বর্তমান। তো প্লিজ গাইস সাবস্ক্রাইব করে আমাকে 100টা সাবস্ক্রাইব পূর্ণ করে দাও এই ভিডিওতে। আর এই ভিডিওতে তোমাদের যে যে সাবস্ক্রাইব করবা তাদের নাম কমেন্টে নিশ্চয়ই বলে দেওয়া। তোমাদের নিয়ে আগামী ভিডিওতে নিশ্চয়ই তোমাদের নিয়ে একটা ভিডিও করবো আমি। তো গাইস এখন তোমাদের দেখাবো লোকে আমাদের গ্রামের মাঠের লোকে চাষবাস করছে, ও সব দেখাবো তোমাদের। দেখো তো গাইস এটা হলো আলু আলু চাষ, বুঝছো গাইস? অনেক বড়, মানে এটা আবার এটা আলু চাষ। আর আলু ধরেছে, প্রচুর পরিমাণে আলু ধরছে। তো গাইস তোমাদের দেখাচ্ছে এরকম অনেক আলু ধরছে গাইস। দেখো এই যে অনেক বড় বড় আলু ধরছে, যে অনেক বড় বড় আলু ধরছে গাইস, পুরো আলু ধরছে গাইস। এখানের মধ্যে কমসে কম 50 কুইন্টালের উপরে মাল আলু আলু হবো আর কি। মাল বলে মাসে যা যা চাষ করছে যারা, তারা মাল বলে। তো গাইস এটা এখানের মধ্যে 50 কুইন্টালের উপরে আলু হবে। আর এখন দেখাবো তোমাদেরকে মাকই চাষ, মানে আমাদের এখানে এটা মাকই বলে, কিছু কিছু জায়গায় ভুট্টা বলে। তো গাইস ভুট্টা ভুট্টা মাকই অনেক অনেক একদম সারা মাঠে কিন্তু মাকই ক্ষেতটা সারা মাঠে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি। তো গাইস এই মাকই ক্ষেতটা কতটা মাকই হতে পারে, 1 বিঘায় অনেক হয়। মানে আমরা কোনো দিন করি নাই, তো আমরা মাকই চাষ কোনো দিন করি নাই। তো যারা করছে তারাই জানে কীরকম মাকই হয়। তো গাইস এই যে এটা কিন্তু সবাই নতুন নতুন মাকই ধরতেছে, ধরবো আর কি। এই যে আবার আইছে, এই যে সবটা গাছে কিন্তু 2টা করে, ম্যাক্সিমাম 2টা করে মাকই ধরে। আর একটা মাকই থেকে তো 1 পোয়া হানি মাকই হয়। তো গাইস অনেকটা মাকই গেছে, অনেকটা মাকই গেছে। আর এগুলো কিন্তু এই আলু না ওঠানোর পরে কিন্তু এখানে অন্য একটা চাষ করবে, যে কোনো একটা চাষ করবে আর কি। তো গাইস এই সারা মাঠ দেখতে পাচ্ছ, কমসে কম 100 বিঘার উপরে হবো, 100 বিঘা 200-300 বিঘা হবো, এত বড় মাঠে সব খালি এখন মাকই খেতে আছে। এই মাঠটায় খালি মাকই খেতে আছে আর আলু চাষ করা হয়েছে কিছু জায়গায়। আর এখানে ধান গাড়া হলে এই যে মেশিনটা দেয়া অর্ধেক মাঠটা করে কভার করে পানি দেয়। মানে তোমরা তো জানোই ধান খেতে পানি দেওয়া লাগে, অনেক পরিমাণে মেলা পানি দেওয়া লাগে। তো গাইস আজকের ব্লগটা আমি সম্পূর্ণ করতে পারলাম না, কারণ এই মাঠটা ঘুরে দেখাতে তোমাদের কমসে কম একদিন টাইম লাগবেই। তো আজকে কিন্তু সময় নাই আমার কাছে, কারণ রোজার দিন। তো ইফতারের টাইম কিন্তু প্রায় হয়ে আসছে। তোমাদেরকে আমি বেলাটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বেলাটা কিন্তু একদম ইফতারের টাইম হয়ে গেছে। এখান থেকে আমাদের বাড়ি ধরো মাঠের মাঝখানে যেহেতু এসেছি, তো গাইস এখান থেকে আমাদের বাড়ি ধরো মাঠের মাঝখানে যেহেতু এসে পড়েছে, তাহলে ভাবো 100-200 বিঘা জোড়া মাঠটা হয়, তাহলে বাড়ি কমসে কম 1 কিলোমিটার তো হবোই। তো গাইস যেহেতু ইফতারের টাইম হয়ে আসছে, দেখো বেলাটা ওই যে লাল হয়ে আছে একদম, পাচ্ছেন আর দেখা যায় যে বেলাটা কিন্তু একদম লাল হয়ে আছে। আর গাইস এখন কিন্তু ইফতারের টাইম প্রায় হয়ে গেল, এখন আমি বাড়িতে যাব। আর আজকের ব্লগটা এখানেই শেষ। কালকে আশা করি নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবো তোমাদের মাঝে। তো প্লিজ গাইস তোমরা যারা যারা আমার নতুন এই ভিডিওতে নতুন, প্লিজ গাইস একটা করে সাবস্ক্রাইব করে দেবা, এটুকুই রিকোয়েস্ট তোমাদের মাঝে। না 100টা সাবস্ক্রাইব পূর্ণ করে দাও, আর ভিডিওতে একটা লাইক করে দেবা আর কমেন্ট করবা।